সমাজ জানতে পারবে, সমাজকে এরা এগিয়ে নেবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমি সমকাল তৈরি করেছিলাম। ভাবতাম এই বুর্জোয়া শিক্ষায় শিক্ষিত হয়ে কী লাভ, নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজে বড় হব, নিজের পরিবার সুখে থাকবে, কিন্তু সমাজের কি হবে, রাষ্ট্রের কি হবে, এই দেশের মানুষের ভাগ্যের কীভাবে পরিবর্তন হবে। অতএব এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই ফিরোজ সাহেবদের, খালিকুজ্জামান ভাই, এখানে আমাদের তৎকালীন ডাকসুর নেতা সেলিম ভাই সহ এখানে যারা আছেন, তারা দেখেই কিন্তু ভাবছিলাম এই মানুষগুলোর পাশে আমি থাকবো না, কিন্তু একটা পত্রিকা যদি আমি বের করি, এই মানুষগুলোর কথা অন্তত জানতে পারবে, সমাজ জানতে পারবে, সমাজকে এরা এগিয়ে নেবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমি সমকাল তৈরি করেছিলাম। এখন যত দিন যাচ্ছে তত কিন্তু লিখতে পারছি না, বলতে পারছি না। টকশোতে গিয়ে যদি কোনো কথা বলি, তারপরেতেই গোয়েন্দা সংস্থাগুলো আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পত্রিকায় কোনো নিউজ ছাপানোর আগে বা টেলিভিশন প্রচার আগে কিন্তু গোয়েন্দা সংস্থাকে আমাদের জবাবদিহি করতে হয়। আমি মনে করি যারা আমার সামনে আছেন, আগামী দিনে আপনারা দেশ গড়বেন, দেশের দায়িত্ব নেবেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে আপনারা আটকানোর চেষ্টা করবেন না, আমাদের লেখাকে বন্ধ করার চেষ্টা করবেন না, আমাদেরকে বরং ওপেন করে দেন, আমাদেরকেও জবাবদিহির মধ্যে নিয়ে আসেন। আমাদের সব পত্রিকা বা মিডিয়াতে সব খবরই যে সত্যভাবে আমরা প্রকাশ করতে পারি তাও না, আমাদেরও ভুল ভ্রান্তি হয়। আপনারা যদি একটা সেল করেন, মিডিয়া সেল সরকারের, যে এই সপ্তাহে যে এতগুলো নিউজ সরকারের বিপক্ষে গেছে, তার এতগুলো সত্য, এতগুলো সত্য না, যেগুলো সত্য সরকার সেগুলো কারেকশন করবে বা সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যেগুলো সত্য না আমরা সেগুলো কারেকশন করব। এরকম কয়েক বছর যদি চলতে পারি, তাহলে যে স্বপ্ন নিয়ে রাজপথে জুলাই আগস্টে যারা জীবন দিয়ে গেছে, যারা কোনদিন ফেরত আসবে না, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেওয়ার জন্যে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা যে রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো যদি আমাদের মিডিয়াকে আপনারা উন্মুক্ত করে দেন এবং জবাবদিহি তার মধ্যে আনেন।